সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। dailycampus.com-এর একটি বেসরকারি শিক্ষক কর্মচারীদের একটি নতুন আপডেট নিয়ে আসছি। হেডলাইন: ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন যাবে ব্যাংকে চলতি সপ্তাহেই। টিডিসি আপডেট ২৬শে জানুয়ারি ২০২৫। রিপোর্ট ৬টা ৪ PM। বেসরকারি স্কুল কলেজে কর্মরত ৬৭,০০০ শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দ্বিতীয় দফে বেতনের মেসেজ পেয়েছেন। তবে তাদের বেতনের অর্থ এখনও ব্যাংকে জমা হয়নি। চলতি সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ব্যাংকে জমা হবে বলে জানা গেছে। আজ রবিবার ২৬শে জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বাজেট মুর্শেদা আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয় দফার বেতন ভাতার অর্থ ৪-এর সরকারি আদেশ জিও জারি হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হবে। এরপর তারা টাকা তুলতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, ৬৭,০০০ শিক্ষক কর্মচারী বেতনের জিও জারি হয়েছে গত বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি। শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় বিষয়টি নিয়ে আর কাজ করা সম্ভব হয়নি। আজ রবিবার থেকে জিও সংক্রান্ত কাগজপত্র হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তারা কাগজপত্র যাচাই করে আগামীকাল সোমবার ২৭শে জানুয়ারি অথবা মঙ্গলবার ২৮শে জানুয়ারি টাকা ব্যাংকে পাঠাবেন। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজাউল জান্নাহা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শুধু জিও জারি হলেই শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন বিষয়টি তেমন নয়। হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন রয়েছে। সেখানে আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর শিক্ষকদের বেতন ব্যাংকে যাবে। এরপর তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। কবে নাগাদ শিক্ষক কর্মচারী ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি নির্দিষ্ট করে বলা মুশকিল, তবে আশা করছি ২-৩ দিনের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতনের টাকা তুলতে পারবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার তথ্য যাচাই করছে মাউসি ইএমআইএস সেল। এর জন্য নির্বাচন কমিশনের কার্যালয় থেকে শিক্ষক কর্মচারী তথ্য সংগ্রহ করেছেন সেলের কর্মকর্তারা। এই তথ্যের সঙ্গে ইএমআইএস সেলে টাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ধাপের তথ্য যাচাই শেষ হয়েছে, এখন তৃতীয় ধাপের তথ্য যাচাইয়ের কাজ চলছে। জানা গেছে, সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হতো। যাই হোক, এই বিষয়টি সবারই জানা যে এখন ইএফটির মাধ্যমে তা হচ্ছে। যাই হোক, আমাদের ইএফটির মেসেজ পরবর্তী তৃতীয় দফে কারা পাবেন সেই হিসেবে এখনও বেতনের বাইরে রয়েছেন ১,২৪,০০০ শিক্ষক কর্মচারী। দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা। ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স। আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটি ও অন্যান্য শিক্ষা বিষয়ক আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার টেলিকম 624 চ্যানেলটির পাশেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন বাজিয়ে রাখুন। আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। শুভ সকাল। আসসালামু আলাইকুম।